রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় গত শুক্রবার আঘাত হানে 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, যা কয়েক সেকেন্ড স্থায়ী হলেও রেখে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। এই কম্পনে ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জে মোট 10 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন 600-র বেশি মানুষ। সরকারি স্থাপনা সহ হাজারো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা নগরবাসীর আতঙ্ককে আরও বাড়িয়ে তুলেছে। ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত 4 বার আফটারশক অনুভূত হয়েছে, যা বড় ধরনের কম্পনের আশঙ্কা তৈরি করছে। শনিবার সন্ধ্যা 6টার পর মাত্র 2 সেকেন্ডের ব্যবধানে আরও 2টি ভূকম্পন অনুভূত হয় রাজধানী ঢাকা ও নরসিংদীতে। সন্ধ্যা 6টা 6 মিনিট 4 সেকেন্ডে ঘটে প্রথম ভূকম্পনটি, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 3.7 এবং উৎপত্তিস্থল বাড্ডা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ঠিক 1 সেকেন্ড পর 6টা 6 মিনিট 5 সেকেন্ডে আবারও কম্পন অনুভূত হয়। এবার উৎপত্তিস্থল নরসিংদী এবং মাত্রা ছিল 4.3। সব মিলিয়ে 31.5 ঘন্টার মধ্যে 4 বারের ভূকম্পন বিশেষজ্ঞদের আরও উদ্বেগে ফেলেছে। বাংলাদেশ ভৌগোলিকভাবে ভূমিকম্পন প্রবণ একটি দেশ। বিশেষ করে রাজধানী ঢাকার অপরিকল্পিত নগরায়ন, ঘনবসতি এবং দুর্বল অবকাঠামো বড় ধরনের ভূমিকম্প ভয়াবহ বিপর্যয়ের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। নগর পরিকল্পনাবিদদের মতে এসব ছোট ও মাঝারি মাত্রার কম্পন সামনে বড় ভূমিকম্পেরই ইঙ্গিত দিচ্ছে এবং এই পরিস্থিতিতে ঢাকার প্রস্তুতি খুবই সীমিত। রাজুকের তথ্য মতে চলতি বছর রাজধানীতে প্রায় 3,500 অবৈধ ভবন চিহ্নিত করা হয়েছে। সেগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। তবে শুধু অনুমোদনহীন ভবন নয়, বসিলা, ঢাকা উদ্যান, কেরানীগঞ্জ সহ আশপাশের এলাকায় শত শত ভবন কোনো নিয়ম কানুন ছাড়াই গড়ে উঠেছে। ড্যাপের তথ্য প্রকাশ করে যে 2006 থেকে 2016 সাল পর্যন্ত ঢাকায় প্রতি বছর গড়ে 95,000 স্থাপনা নির্মাণ করা হলেও রাজুক অনুমোদন দিয়েছে মাত্র 4,147টি ভবনকে, অর্থাৎ প্রায় 95% স্থাপনায় তৈরি হয়েছে অনুমোদন ছাড়া, যা ভয়াবহ ঝুঁকির ইঙ্গিত। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ভবনগুলোর উপর করা এক জরিপে দেখা গেছে অধিকাংশ ভবনই 20 থেকে 30 বছর আগে নির্মিত এবং অনেক ক্ষেত্রেই রড সিমেন্টের মান নিয়ন্ত্রণ করা হয়নি। কোথাও কোথাও অনুমোদিত নকশার বাইরে গিয়ে ভবন নির্মাণ করা হয়েছে। ফলে স্বল্পমাত্রার কম্পনে এসব ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা অত্যন্ত বেশি। এছাড়া বাংলাদেশের বৃহৎ অংশেই আলগা ও জলাবদ্ধ পলিমাটির স্তর রয়েছে, যা শক্তিশালী কম্পনে সহজেই তরলীকৃত হয়ে যেতে পারে। এই লিকুইফ্যাকশন ভবন ধসের ঝুঁকি অত্যন্ত বাড়িয়ে তোলে। সব মিলিয়ে ঢাকার বর্তমান অবস্থা বড় ধরনের ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে ঢাকার বর্তমান অবকাঠামো কোনোভাবেই বড় মাত্রার ভূমিকম্প মোকাবেলার সক্ষমতা রাখে না। তাই ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তকরণ, অনুমোদনহীন নির্মাণ প্রতিরোধ, ভূমিকম্প সহনশীল নকশা চিহ্নিত করা এবং জরুরি সাড়া প্রদানের সক্ষমতা উন্নয়নের মতো পদক্ষেপ এখনই গ্রহণ করা জরুরি।